2026-এর বিধানসভা ভোট ঘোষণা হয়নি এখনো। তারই মাঝে ফের অস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো রাজ্যে। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি পিস্তল ও 1 রাউন্ড কার্তুজ সহ 2 যুবককে গ্রেপ্তার করল পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত 2 যুবক দীর্ঘক্ষণ ধরে একটি 4 চাকা গাড়ি নিয়ে হাঁসখালি এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল, যার পর থেকেই পুলিশের সন্দেহ দানা বাঁধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার হাঁসখালি এলাকায়। ঘটনার দিন হাঁসখালি থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় যে নদিয়া জেলার বাইরে 2 যুবক একটি 4 চাকা গাড়ি নিয়ে হাঁসখালি এলাকায় প্রবেশ করেছে এবং তাদের গতিবিধি অত্যন্ত সন্দেহজনক। খবর পাওয়ার পরে হাঁসখালি থানার ভারপ্রাপ্ত আধিকারিক শুভাশিস বিশ্বাসের নেতৃত্বে একটি বিশেষ দল গঠন করা হয়। নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী পুলিশের দল এলাকায় নজরদারি শুরু করে এবং সম্ভাব্য পথগুলিতে নাকা চেকিং জোরদার করা হয়। পুলিশের প্রাথমিক পর্যবেক্ষণে ধরা পড়ে যে একটি 4 চাকা গাড়ি বারবার একই রাস্তায় ঘোরাফেরা করছে এবং গাড়ির আরোহীদের আচরণ স্বাভাবিক নয়। পুলিশ ওই গাড়িটিকে থামানোর চেষ্টা করলে প্রথমে তারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, তবে শেষ পর্যন্ত পুলিশের কৌশলী তৎপরতায় গাড়িটি আটকানো সম্ভব হয়। গাড়িতে তল্লাশি চালানোর সময় পুলিশ 2 যুবকের আচরণে আরো বেশি সন্দেহজনক কিছু লক্ষ্য করে। এরপরে তাদের দেহ তল্লাশি করা হলে একটি আগ্নেয়াস্ত্র ও 1 রাউন্ড কার্তুজ উদ্ধার হয়। সঙ্গে সঙ্গে ওই 2 যুবককে গ্রেপ্তার করা হয়। ধৃতদের নাম বাপ্পা ঘোষ, বিদ্যুৎ বিশ্বাস। বাপ্পা ঘোষ নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ থানার মাটিয়ারি এলাকার বাসিন্দা এবং বিদ্যুৎ বিশ্বাস গেদের বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এই ঘটনায় উদ্ধার হওয়া পিস্তলটি কার্যকর অবস্থায় ছিল কিনা তা খতিয়ে দেখার জন্য ফরেনসিক পরীক্ষা ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে ওই 1 রাউন্ড কার্তুজ কোথা থেকে সংগ্রহ করা হয়েছে এবং অস্ত্রটির উৎস কি তা জানার জন্য তদন্ত শুরু হয়েছে। পুলিশের অনুমান, ধৃতদের কাছে থাকা আগ্নেয়াস্ত্রটি কোনো অপরাধমূলক কাজের উদ্দেশ্যেই রাখা হয়েছিল। গ্রেপ্তারের পর ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সন্তোষজনক কোনো উত্তর দিতে পারেনি। কেন তারা হাঁসখালি এলাকায় এসেছিল, কি উদ্দেশ্যে তারা 4 চাকা গাড়ি নিয়ে দীর্ঘক্ষণ ঘোরাফেরা করছিল এবং কেনই বা তাদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল, এই সমস্ত প্রশ্নের উত্তর এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে তারা। পুলিশের ধারণা এর পিছনে কোনো বড়সড় পরিকল্পনা বা অপরাধমূলক ষড়যন্ত্র থাকতে পারে। শুক্রবার ধৃত 2 যুবককে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে নদিয়ার রানাঘাট আদালতে পেশ করে হাঁসখালি থানার পুলিশ। আদালতে পুলিশ পক্ষ থেকে জানানো হয়, এই ঘটনার সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কিনা তা জানার জন্য ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত জরুরি। আদালত পুলিশের আবেদন বিবেচনা করে পরবর্তী নির্দেশ দেন। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কালিক, দেখব। আবারও গোপন সূত্রে খবর পেয়ে হাঁসখালি থানার পুলিশ 2 যুবককে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করে। জানা যায় 2 যুবকের নাম বাপ্পা ঘোষ এবং প্রদ্যুৎ বিশ্বাস। তাদের বাড়ি কৃষ্ণগঞ্জ সীমান্তবর্তী এলাকায়। তবে তারা কী কারণে এই আগ্নেয়াস্ত্র ব্যবহার করছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ। সীমান্তবর্তী এলাকা দিয়ে পুলিশ সূত্রে দীর্ঘদিন ধরে খবর ছিল এই 2 যুবক আগ্নেয়াস্ত্র নিয়ে বিভিন্ন অবৈতনিক কাজ এবং অবৈধ কাজ করে থাকেন এবং বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত তারা। সেই সূত্রে খবর পেয়ে হাঁসখালি থানার স্পেশাল টিম তারা তদন্ত চালায়। এদিন রাতে কৃষ্ণগঞ্জ মাটিয়ারি এলাকা থেকে বিভিন্ন গাড়িতে তল্লাশি চালানোর পর এই 2 যুবককে হাতে নাতে ধরে ফেলে পুলিশ এবং তাদের কাছ থেকে তল্লাশি চালাতেই একটি দেশি পিস্তল এবং 1 রাউন্ড গুলি উদ্ধার হয়। এই বাপ্পা ঘোষ এবং প্রদ্যুৎ বিশ্বাসকে পরবর্তীকালে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। তাদের জিজ্ঞাসাবাদ শুরু করা হয়, তাদের রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়। মূলত কি কারণে তারা আগ্নেয়াস্ত্র ব্যবহার করছিল এবং কোথা থেকে পেয়েছিল এই আগ্নেয়াস্ত্র, এই আগ্নেয়াস্ত্র দিয়ে তারা কি কার্য চালাতো তারও তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি এই বাপ্পা ঘোষ এবং প্রদ্যুৎ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ যে এই চক্রে মূলত অন্য কোনো বড় চক্র জড়িত রয়েছে কিনা, কী ধরনের কাজ করতো তারা, কোনো চোরাচালানকারীর সঙ্গে যুক্ত ছিল কিনা, এই সব কিছুই জানার চেষ্টা করছে পুলিশ। উল্লেখ্য, এসআইআর আবহের পর এবং বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্ক, বাংলাদেশের দীপু দাস থেকে শুরু করে বিভিন্ন ঘটনায় তিক্ততা কিন্তু ভারতের সঙ্গে বেড়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আরও বেশি নিরাপত্তা বাড়িয়েছে কেন্দ্র সরকার এবং যে সীমান্তবর্তী গেদে রয়েছে, যেমন বিভিন্ন সীমান্তবর্তী এলাকা ভারত বাংলাদেশের, সেই এলাকায় কিন্তু নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে যাতে কোনো রকম বিদেশি শত্রু যাতে এ দেশে প্রবেশ না করতে পারে এবং কোনো চোরাচালানকারীরা যাতে
কোনো রকম অবৈধ কাজকর্ম না করতে পারে। মূলত সেই কারণেই কিন্তু দেখা গেছে এর আগেও যারা বিভিন্ন সময় কয়েক বছর আগে 5 বছর 10 বছর আগে যারা বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল, তারা বিভিন্ন জায়গায় এই ভারতের কিন্তু ডুপ্লিকেট নথি অর্থাৎ আধার কার্ড, ভোটার কার্ড, বিভিন্ন কিছু নথি, ভারতীয় নথি তৈরি করে বিভিন্ন জায়গায় তারা কাজকর্ম করত। এই যে ঘটনা, বাংলাদেশের সঙ্গে ভারতের তিক্ততা, এরপর সীমান্তবর্তী এলাকায় কড়া পাহারা, বাড়তি পদক্ষেপ, এরপরে কিন্তু দেখা যায় যারা বাংলাদেশ থেকে এসে ভারতে অবৈধভাবে কাজ করছিল তারা বিভিন্ন রাজ্য থেকে ফিরে এই ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাতেই পুনরায় বাংলাদেশে যাওয়ার একটা প্রক্রিয়া চালাচ্ছিল। ঠিক সেই সময় কিন্তু একাধিক এই বাংলাদেশিদের কিন্তু আমাদের রাজ্য পুলিশ গ্রেপ্তার করে এবং সীমান্তবর্তী যারা পাহারাদার তারাও গ্রেপ্তার করে। মূলত তারা যেটা জানাচ্ছিলেন যে বাংলাদেশ থেকে কাজের জন্য ভারতে প্রবেশ করে অবৈধভাবে জাল সার্টিফিকেট করে তারা এতদিন ভারতের বিভিন্ন রাজ্যে কাজকর্ম করত। তাদের কিন্তু তারা যখন বাংলাদেশে প্রবেশ করার একটা প্রক্রিয়া চালাচ্ছিল, একাধিক সেই রকম কিন্তু বাংলাদেশি তারা পুলিশের হাতে গ্রেপ্তার হয়, তাদের কিন্তু জেল হেফাজত বর্তমানে রয়েছে। মূলত সেই জায়গায় দাঁড়িয়ে পাশাপাশি এসআইয়ের আবহের মধ্যে যাতে কোনো রকম যারা ভারতীয় নয় এমন নাগরিক কিন্তু আতঙ্কে তারা কিন্তু বাংলাদেশে সীমান্তবর্তী এলাকা দিয়ে তারাও রওনা দিচ্ছিল, সেই জায়গায় কিন্তু বহু বাংলাদেশি এরকম ধরা পড়ে। এর পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় যে চোরাচালান চলে, গরু পাচার থেকে শুরু করে বিভিন্ন সময় সোনা পাচার, সেগুলোও কিন্তু কেন্দ্র সরকারের নজরে রয়েছে। বাড়তি পদক্ষেপ নিয়ে বিভিন্ন চোরাচালানকালীন পর্যন্ত বিএসএফের হাতে মৃত্যু পর্যন্ত হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য পুলিশ এবং কেন্দ্রের বিএসএফ বাহিনী কিন্তু বাড়তি পদক্ষেপ রেখেছে সীমান্তবর্তী এলাকায়। সেইখানেই দাঁড়িয়ে নতুন করে আবারও কিন্তু এই আগ্নেয়াস্ত্র সহ আরও একজন গ্রেপ্তার হলো। তারা কি কারণে এই আগ্নেয়াস্ত্র ব্যবহার করতো সীমান্তবর্তী এলাকা দিয়ে, নাকি যে সমস্ত চোরাচালানের ঘটনা সামনে আসে তাদেরকে কি সাহায্য করতো এই প্রদ্যুৎ বিশ্বাস এবং বাপ্পা ঘোষ, সেই বিষয়ে কিন্তু নজর রেখেছে পুলিশ। তবে বলা যায় হাসখালি পুলিশের এটা কিন্তু বাড়তি সাফল্য। বিভিন্ন সময় তদন্ত নেমে পুলিশ বিভিন্ন চোরাচালান কারবারি এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। এদিনও কিন্তু দেখা গেল এই প্রদ্যুৎ ঘোষ এবং বাপ্পা বিশ্বাসকে হাসখালি থানার পুলিশ গ্রেপ্তার করেছে, তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। তারা কী কাজে মূলত ব্যবহার করতো এই আগ্নেয়াস্ত্র, কোনো চোরাচালান কারবারি এবং অন্য কোনো পেশায় তারা যুক্ত রয়েছে কিনা সে বিষয়েও তদন্ত চালাচ্ছে। পাশাপাশি এই সীমান্তবর্তী এলাকায় যেমন কৃষ্ণগঞ্জ থানা রয়েছে, হাসখালি রয়েছে, ধানতলা থানা রয়েছে, গাগনাপুর থানা রয়েছে, বিভিন্ন এই থানাগুলির কিন্তু বাড়তি অ্যালার্ট করা রয়েছে জেলা পুলিশের তরফ থেকে, তারা যাতে বাড়তি সতর্কতা জারি করে। তার কারণ কিছুদিন পরেই বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে যাতে বাড়তি কোনো ঘটনা না ঘটে সেই কারণেই কিন্তু বাড়তি সতর্কতা রাজ্য পুলিশের তরফ থেকে কিন্তু নেওয়া হচ্ছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।